দর্শক, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা সবাই জানি, কিন্তু জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদের মনোনয়ন যেন অবৈধ ঘোষণা করা হয়। একদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের এই দাবি আমরা দেখেছিলাম, এই দাবি তিনি করেছিলেন। এরপরে এবার আমরা দেখলাম যে তাদেরকে নির্বাচনে অবৈধ ঘোষণা করার জন্য উচ্চ আদালতে রিট করা হলো। তার মানে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার প্রক্রিয়াটা বেশ জোরালোভাবে চলছে। হাইকোর্টে যখন রিট করা হলো তখন রিটের আবেদনে কি বলা হলো, সাথে আরও কাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি জাতীয় পার্টিকেও অবৈধ ঘোষণা করা হয় এবং অন্যান্যদেরকেও অবৈধ ঘোষণা করা হয়, যাদেরকে অবৈধ ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে, তাহলে নির্বাচনটা আরও একপেশে হয়ে যাবে কিনা, সরকার সেটা চাইবে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার হাইকোর্টে রিট করা হয়েছে জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এমনকি এছাড়া 4-5 জন আওয়ামী লীগের পরিচয়ধারী, অর্থাৎ আগে আওয়ামী লীগ করতেন এরকম সদস্য স্বতন্ত্র নির্বাচন করছেন, এরকমটা আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী পেয়েছি। আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র নির্বাচন যেন করতে না পারে, তাদেরকেও যেন অবৈধ ঘোষণা করা হয়, সেই আবেদন করা হয়েছে। গতকালকে এই আবেদনের খবরটা আসে গভীর রাতে। আজকে শুনানি হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। কি বলছে গণমাধ্যম? চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। তারা বলছে, জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সেখানে বলা হচ্ছে, জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সহ স্বৈরাচারের দোসরদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য। জুলাই ঐক্য এই সংগঠনটা যখন এই রিট আবেদন করেছে, তখন একদিন আগেই আমরা দেখেছিলাম রংপুরে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছিলেন। সেখানে হই হাঙ্গামা হয়েছে। ডিসি সেই ব্যাপারটাকে পাত্তা দেননি, জাতীয় পার্টির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এরপরে বাইরে এসে তিনি গণমাধ্যমে বলেছেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। সেই আবেদনে মনে হয়েছিল যে তিনি শুধু রংপুরে চাচ্ছেন, যেন রংপুরে জাতীয় পার্টির ফিল্ডটা ভালো, খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেন পড়তে না হয়, সেই কারণেই বোধহয় তিনি চাচ্ছেন। এবার জুলাই ঐক্যের যে রিট, সেই রিট কিন্তু বলে দিচ্ছে ঘটনা অন্যদিকে যাচ্ছে। জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি করেছেন সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান সংবিধানের পরিপন্থী এমনটা দাবি করা হয়েছে। রিটের শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, যিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা ধরনের বিতর্কিত কথা বলে ইতিমধ্যেই ব্যাপক বিতর্কিত হয়েছেন। 2-1 দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়েও সংকট রয়েছে জাতীয় পার্টির। সেই সময় জাতীয় পার্টিকে নিয়ে হাইকোর্টে এই রিট তাদেরকে নতুন সংকটে ফেলবে বলেও মনে হচ্ছে। কিন্তু এই যে রিট সরকারের অবস্থান কি হবে? সরকার কি এর বিরোধিতা করবে? সরকার কি চাইবে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করুক, কিংবা আরও যারা নির্বাচনে অংশগ্রহণ না করার মতো, অর্থাৎ আওয়ামী লীগের দোসর যাদেরকে ট্যাগ দেয়া যায়, তারাও নির্বাচন থেকে বিরত থাকুক এবং নির্বাচনটা মোটামুটি পুরোপুরিভাবেই একপাক্ষিক নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনটা বিতর্কিত হোক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পাক, এরকমটা কি সরকার চাইবে? আমার মনে হয় সরকার সেটা চাইবে না। দেখা যাক রিটের পরিণতি এখন কোন দিকে যায়। বিজ্ঞ আদালত কি সিদ্ধান্ত দেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, কি সিদ্ধান্ত আসতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।